গানে গানে ভোটের লড়াই, বিদেশের মাটিতে দাঁড়িয়ে মমর আবেগঘন পোস্ট। সাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলি। বাবার গান, সন্তানদের আবেগ, পাকিস্তানি আইডল স্পেশাল। নিজের লুক নিয়ে যা বললেন প্রীতম। দর্শক, বিনোদন জগতে সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নিই দেশের বিনোদন অঙ্গনে কিছু হালচাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণে বাকি আর মাত্র কয়েকদিন। ভোটের মাঠে যেমন লড়াই প্রার্থী আর প্রতীকের, তেমনি নির্বাচনী গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে চলছে আরেক লড়াই। শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জের মাঠ, সবখানে শোনা যাচ্ছে প্রচারমূলক গান। মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে জানবো বিস্তারিত। মানুষের বুকে দাঁড়ি পাল্লা। এক সময় নির্বাচনী প্রচারণা মানেই ছিল মাইক হাতে স্লোগান, দেয়াল জুড়ে পোস্টার আর অলিগলিতে মিছিল। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তির সঙ্গে পাল্টেছে রাজনীতির ভাষাও। এখন প্রচারণার বড় মঞ্চ ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক আর দলীয় থিম সং। নির্বাচনী আবহে নিজেদের প্রচারের গান এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে তাদের থিম সং ভোট দিবেন কিসে, ধানের শীষে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি শাহবাগে মাদুর পেতে রাস্তায় দাঁড়িয়েই প্রকাশ করেছে নিজেদের গান। পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু প্রকাশ করা হয়নি, তবে দলটির কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন বেশ কয়েকটি থিম সং। নির্বাচনে এসব থিম সঙ্গে উঠে এসেছে সাবলীল শব্দ, উৎসবমুখর সুর, আধুনিক সঙ্গীতায়োজন আর বলিষ্ঠ তরুণ কণ্ঠ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গানগুলো হয়ে উঠেছে জনপ্রিয়, সেই সাথে তরুণ প্রজন্মের মাঝে তৈরি করেছে উন্মাদনা। ভোটের আগেই গানে চলছে সুর, শব্দ আর প্রভাবের লড়াই। এই গানের ঢেউ শেষ পর্যন্ত কি বদলাবে ভোটের ফল, নাকি হারিয়ে যাবে নির্বাচনের পরেই? উত্তর দেবে সময়ই। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশনে জায়গা পেয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা মাস্টার। প্রিমিয়ার উপলক্ষে রটারড্যামে রয়েছেন অভিনেত্রী জাকিয়া বারি মমো। সেখানে থেকেই দিয়েছেন আবেগঘন এক পোস্ট। সোশ্যাল মিডিয়ায় রটারড্যাম থেকে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, সেই সাথে আবেগঘন এক পোস্টে স্মরণ করেছেন নিজের মাকে। আন্তর্জাতিক উৎসবে দাঁড়িয়ে মমো লিখেছেন, নিজের জীবনের কঠিন সময়, শৈশবের স্মৃতি আর আজকের অর্জনের পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি। পোস্টের শেষ কয়েক লাইনে উঠে এসেছে মাকে মিস করার কথা। বিদেশের মাটিতে দাঁড়িয়ে মমো মনে করছেন মাকে, সেই সাথে নিজের দেশকেও। ঢালিউডে ফের আলোচনার কেন্দ্রে শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলি। এক সন্তান শেহজাদ খান বীরের পর আবারও নাকি বাবা মা হতে যাচ্ছেন এই আলোচিত জুটি। জানা গেছে 5 মাসের অন্তঃসত্ত্বা বুবলি সন্তান জন্ম দিতে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটানোর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সত্যি হলো। ঝুঁকির কারণে আপাতত শুটিং থেকে দূরে থাকছেন তিনি। ঢাকাইয়া দেবদাস সিনেমার প্রথম লটে কাজ করলেও দ্বিতীয় লটে অংশ নিচ্ছেন না। দীর্ঘ বিরতিতে যাওয়ায় সিনেমাটির বাকি কাজ নায়িকাকে ছাড়াই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা। এর আগে 2020 সালে যুক্তরাষ্ট্রে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন বুবলি। এবারও সেই পথেই হাঁটছেন তিনি। বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী দম্পতি বশির আহমেদ ও মিনা বশিরের 2 সন্তান হুমায়রা ও রাজা বশির পাকিস্তানি রিয়েলিটি শো পাকিস্তানি আইডলের ভালোবাসা এবং বন্ধুত্ব পর্বে উপস্থিত হন অতিথি বিচারক হিসেবে। 28 জানুয়ারি করাচির ফিল্ম ফ্যাক্টরি স্টুডিওতে গভীর রাত পর্যন্ত চলে শুটিং। বিচারকের তালিকায় ছিলেন আলমগীর হক, রাহাত ফাতে আলী খান, জেব বাঙ্গাস ও বিলাল মাকসুদ। সেটে ঢোকার সঙ্গে সঙ্গে উপরে থেকে ফুলের পাপড়ি ছুঁড়ে তাদের অভিবাদন জানানো হয়। রাহাত ফাতে আলী খান ওয়েলকাম টু বশির আহমেদ মিউজিক ইন্ডাস্ট্রি বলে স্বাগত জানান।
পুরো শুটিং চলাকালীন বাবা বশির আহমেদের প্রতি যে সম্মান ও ভালোবাসা দেখানো হলো তার সন্তানদের মনে চিরদিনের জন্য অম্লান স্মৃতি হয়ে থাকবে। হুমায়রা ও রাজা বাবা বশির আহমেদের সুরে বাংলা ও উর্দু গান পরিবেশন করেন। শুরু হয় ও গো প্রিয়তমা দিয়ে, এরপর আসে হাম চলে চক্কর, তুম জো মিলে প্যার ও ইয়ে মাসাম ইয়ে মস্তে নজরের মেলোডি। শুটিং শেষে 1 ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে আসেন তারা। ভালোবাসা দিবস উপলক্ষে 14 ফেব্রুয়ারি জিও টিভিতে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। হালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবার চরকি অরিজিনাল সিরিজ ক্যাকটাসে অভিনয় শুরু করেছেন প্রীতম। সম্প্রতি নিজের লুক, ভবিষ্যৎ পরিকল্পনা ও সহ অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে নিয়ে কথা বলেছেন এই তারকা। তিনি বলেন, দাড়ি আর বড় চুল এটাই তার স্বাচ্ছন্দ্যের জায়গা। এই লুকেই তিনি সবচেয়ে আত্মবিশ্বাসী। আপাতত বড় কোনো পরিবর্তনের চিন্তা নেই, তবে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছেন চমক। অন্যদিকে মেহজাবিনকে ওয়ান্ডারফুল হিউম্যান বিং আখ্যা দেন। তার সাথে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন এই অভিনেতা। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে তারকা মহলেও অ্যাবস্টেইন ঝড়, ইয়ামি গৌতমের ধুরন্ধর অধ্যায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। একটি নাম জেফ্রি অ্যাপস্টেইন, আর সাথে ফাঁস হওয়া একটি নথি যা আলোড়ন সৃষ্টি করেছে পুরো বিশ্বে। ক্ষমতা, প্রভাব আর অর্থের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর জগতের তথ্য এসেছে প্রকাশ্যে। সাধারণ মানুষের পাশাপাশি অ্যাপস্টেইন ফাইলস নিয়ে এবার তীব্র নিন্দা আর ক্ষোভ প্রকাশ করেছেন তারকারা। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরেকটি টেক্সট রিপোর্টে। আলোচিত অ্যাপস্টেইন ফাইলস ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে চলছে তোলপাড়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে উঠে আসা প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকার জগতের তথ্য দেখে বিস্ময়ের সাথে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববাসী। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারকারাও। বর্বরতার এই ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেন, এটা একটা মানসিক ব্যাধি। একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়, কিন্তু কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। আসলে এটা অসুস্থতা। অ্যাপস্টেইন ফাইলস নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলিউডেও। দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত। তার ভাষায়, এই তথ্যগুলো পড়ার পর বিখ্যাত ও ক্ষমতাশালী মানুষদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কণ্ঠশিল্পী চিন্ময়ী শ্রীপাদা প্রশ্ন তুলেছেন সমাজের বিবেক নিয়ে। এদিকে অভিনেত্রী স্বরা ভাস্কর লিখেছেন, অ্যাপস্টেইন ফাইলস প্রকাশের পর তার মানসিক অবস্থা যেন বিস্ফোরিত। ক্ষমতা আর জবাবদিহিতাহীনতা কিভাবে ভয়াবহ রূপ নিতে পারে তা নিয়েই তার উদ্বেগ। অ্যাপস্টেইন ফাইলস শুধু একটি ফাঁস হওয়া নথি নয়, এটা সমাজ, ক্ষমতা আর ন্যায় বিচার ব্যবস্থার সামনে রাখা এক আয়না। বিশ্বজুড়ে প্রশ্ন একটাই, এই সত্যগুলো কি সত্যিই বদল আনবে, নাকি আবারও চাপা পড়ে যাবে অন্ধকার ফাইলে? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ক্যারিয়ারের শুরুতে বলিউডে তাকে তেমন কোনো গুরুত্বই দেওয়া হয়নি। ফর্সা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করে কটাক্ষের মুখে পড়েছেন, এমনকি গুঞ্জন আছে নামী পোশাক শিল্পী মনীষ মালহোত্রাও একসময় তাকে বিয়ের পোশাক দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে সব প্রতিকূলতা পেরিয়ে আজ সাফল্যের শীর্ষে ইয়ামি গৌতম। বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ধুরন্ধরের সিকুয়েলে যুক্ত হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। बिरयानी या शीर कोरमा नहीं है, ज़बान कर बहुत सवाब का बहुत बरकत होगी। বলিউডে টিকে থাকা শুধু প্রতিভার গল্প নয়, বরং লড়াই, অপমান আর অপেক্ষার নাম। ইয়ামি গৌতমের যাত্রায় তার প্রমাণ। ক্যারিয়ারের শুরু থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে সাফল্যের চূড়ায় অবস্থান করছেন ইয়ামি। সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে হক সিনেমায় অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন ইয়ামি গৌতম। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার 1000 কোটির ফ্র্যাঞ্চাইজি ধুরন্ধর 2 এর বড় চমক হয়ে হাজির হচ্ছেন তিনি। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে এক রণংদেহী চরিত্রে অভিনয়ের জন্য মারপিট থেকে শারীরিক ট্রেনিং সবই করতে হয়েছে তাকে।
আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া ছবিটির শুটিং শুরু হয়েছে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায়, যেখানে লিহারি টাউনের আদলে তৈরি সেটে টানা কাজ করেছেন ইয়ামি। একই লোকেশনে সঞ্জয় দত্ত ও হামজা লুকে রণবীর সিং এর উপস্থিতিও ক্যামেরাবন্দী হয়েছে। তবে প্রশংসার মাঝেও শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ বলছেন পরিচালক আদিত্য ধরের স্ত্রী বলেই নাকি এই বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। এমনকি সম্পাদনায় পরিচালকের ভাইকে নেওয়াও তুলেছে স্বজনপ্রীতির প্রশ্ন। সাফল্য, বিতর্ক আর কৌতূহল সব মিলিয়ে এখন ইয়ামি গৌতমের ধুরন্ধর অধ্যায়। শালীন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে ঘড়ির ডায়ালে অনন্ত আম্বানি, শশার চমৎকার স্বাস্থ্য উপকারিতা, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। বিশ্বের ধনীতম পরিবারের উত্তরাধিকারী অনন্ত আম্বানি এবার ঘড়ির ডায়ালে হয়ে উঠলেন শিল্পকর্ম। প্রায় 18 কোটি টাকার এক ব্যতিক্রমী বিলাসবহুল ঘড়িতে বসানো হয়েছে তার ভাস্কর্য। শুধু নাম নয়, অনন্ত আম্বানির স্বপ্নের প্রকল্প বান্তারাকে ঘিরে তৈরি হয়েছে এই বিশেষ নকশা। আম্বানি পরিবারের উত্তরসূরি অনন্ত আম্বানিকে কেন্দ্র করে তৈরি এই রাজকীয় ঘড়ির গল্প জানাচ্ছেন সাজিয়া ইসলাম। ঘড়ি এখন আর শুধু সময় জানানোর যন্ত্র নয়, এটি রুচি, ব্যক্তিত্ব আর সামাজিক মর্যাদার প্রতীক। বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে বিলাসবহুল ঘড়ি যেন আলাদা একটি স্ট্যাটাস সিম্বল। এবার এমনই একটি ব্যতিক্রমী ঘড়ি নির্মাণ করেছে মার্কিন বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো। ঘড়িটির নকশার থিম হিসেবে নেওয়া হয়েছে ভারতের মুকেশ আম্বানির পরিবারের পরিচালিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বান্তারা। এই বিশেষ ঘড়ির ডায়ালের মাঝখানে হাতে তৈরি করে বসানো হয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্ত আম্বানির একটি ভাস্কর্য। ভাস্কর্যটির চারপাশে রাখা হয়েছে একটি সিংহ ও একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষুদ্র মূর্তি। অনন্য এই নকশার মাধ্যমে বান্তারা প্রকল্পের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ঘড়িটির ডায়ালে থাকা অনন্ত আম্বানির ভাস্কর্য দায়িত্বশীলতা ও তত্ত্বাবধানের প্রতীক। নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘড়িটির দাম প্রকাশ না করলেও আন্তর্জাতিক ঘড়ি শিল্প ভিত্তিক সংস্থা ওয়াচোপিয়ার তথ্য অনুযায়ী এর আনুমানিক মূল্য প্রায় 15 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 18 কোটি 26 লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী ঘড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মোট 397টি মূল্যবান রত্নপাথর। এর মধ্যে রয়েছে হীরা, সবুজ নীলা, গার্নেট সহ নানা ধরনের দামি পাথর। গেল বছর অনন্ত আম্বানির মালিকানাধীন বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বান্তারায় অবৈধভাবে প্রাণী সংগ্রহ ও দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়। তবে পরে ভারতীয় সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি তদন্ত দল এসব অভিযোগের কোনো প্রমাণ পায়নি। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। শশাকে আমরা সাধারণত সবজি ভাবি, কিন্তু আসলে এটি একটি ফল। পানি আর পুষ্টিগুণে ভরপুর এই ফলটি ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকর। বিশেষজ্ঞদের মতে শশায় প্রায় 96% পানি থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখে এবং গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের প্রভাব কমাতে সাহায্য করে, ফলে দীর্ঘমেয়াদী নানা রোগের ঝুঁকি হ্রাস পায়। কম ক্যালোরি হওয়ায় ওজন কমাতে চাইলে এটি খাদ্য তালিকায় রাখা নিরাপদ। পাশাপাশি শশার ফাইবার ও পানি কোষ্ঠকাঠিন্য দূর করে হজম ভালো রাখে। ভিটামিন বি, সি ও কে ছাড়াও পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ শরীরের শক্তি বাড়ায়। নিয়মিত শশা খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরল কমে এবং ত্বক, চুল ও নখ সুস্থ থাকে। এক কথায়, প্রতিদিনের খাবারে শশা মানে বাড়তি যত্ন, বাড়তি সুস্থতা। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতে নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।